নির্বাচনের পরে কি আসলে দুবাই ভিসা খুলবে? যে কিছুদিন আগে হাদি ভাইকে মারা হয়, আসলে বাংলাদেশের ভিসা কিভাবে খুলবে? ইউনাইটেড আরব আমিরাত হচ্ছে সবচেয়ে শান্তিতম বিশ্বের এক নম্বর নিরাপদ রাষ্ট্রে থাকে। যে বাংলাদেশের মানুষ যদি এতটা হিংস্র হয়ে থাকে, তাহলে তারা যদি আমাদের দেশে আসে, তাহলে তখন তো এই দেশের মানুষও নিরাপত্তা হারাবে। তো এই কারণে কিন্তু বাংলাদেশের ভিসা কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। সো দুবাই ইনফো নাটক থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমার নাম আব্দুর রাহিম, আমি সংযুক্ত আরব আমিরাত থেকে বলতেছি। সো বন্ধুরা, আজকে ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিও দেখতে হবে, তাহলে কিন্তু বুঝতে পারবেন। সো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, সেটা হচ্ছে আপনারা অনেকেই কিন্তু আমাকে বলতেছেন যে ভাই আপনার ইউটিউব চ্যানেল কি হ্যাক হয়ে গেছে কিনা, কারণ আপনাকে অনেকদিন ধরে নিয়মিত দেখতেছি না। সো আপনাদেরকে বলি যে না, আমার চ্যানেল এখনো নিরাপদ আছে, কোনো সমস্যা নাই। কারণ আমি একটু কাজের ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও আপলোড করতে পারতেছিলাম না। সো আপনারা ভাবছেন যে চ্যানেল কি হ্যাক হয়ে গেল কিনা। না, আপনাদেরকে বলি যে এখনো চ্যানেল নিরাপদ রয়েছে, কোনো সমস্যা নাই। তো আজকের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন আর কথা না বাড়িয়ে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই ওইটা নিয়ে কথা বলি। সেটা হচ্ছে নির্বাচনের পরে কি আসলে দুবাই ভিসা খুলবে? এই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদেরকে স্পষ্ট কিছু কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, ভিসা চালু না হওয়ারই সম্ভাবনা আমরা বেশি দেখতে পারতেছি, কারণ বর্তমান সিচুয়েশন বাংলাদেশের পরিস্থিতি কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো কিভাবে আপনার আমাদেরকে দিয়ে নিউজ করতেছে। রিসেন্টলি একটা খবর আমি দেখতে পাইলাম, ময়মনসিংহে একটা ঘটনা ঘটছে রিসেন্টলি, যেটা কিনা অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা, যেটা কিনা ইন্টারন্যাশনাল যে নিউজ মিডিয়া গুলো এগুলো কিন্তু লক্ষ্য করছে, এবং তারা কিন্তু অনেক নিউজ কিন্তু ছড়াচ্ছে এই বিষয়টা। মানে দীপু হত্যাকাণ্ড, হিন্দু একটা ছেলে, তিনি নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নাকি কটূক্তি করছে। আসলে এটার সত্যতা আমরা কেউই যাচাই করলাম না। তাকে পিটাইয়া গণধুলাই দিয়া আসলে মারার পর আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে, যেটা কিনা অত্যন্ত বেদনাদায়ক একটা বিষয়। আমরা মুসলিমরা কিন্তু আসলে শান্তির ধর্ম, আমরা কিন্তু কখনোই খুন খারাপি এগুলো কিন্তু চাই না। আর ইসলাম নিয়ে যদি কটূক্তি করে থাকে, তাহলে একে আইনের আওতায় দেওয়াই সবচাইতে নিরাপদ। আর দেশের সম্মান, দেশের ভালো চাইলে এটাই করা উচিত। যেহেতু এই নিউজ গুলো আসলে ইন্টারন্যাশনালি ভাবে পাবলিশ হয়ে যায়, সো এইগুলো কিন্তু বাংলাদেশের সবচাইতে বড় একটা খারাপ প্রভাব কিন্তু দেশের উপরে পড়ে, যেগুলো কিনা ইউনাইটেড আরব আমিরাত বা অন্যান্য দেশগুলো কিন্তু লক্ষ্য করে থাকে। যে বাংলাদেশের মানুষ যদি এতটা হিংস্র হয়ে থাকে, তাহলে তারা যদি আমাদের দেশে আসে, তাহলে এই দেশেও এরকম হিংস্র বা এরকম কর্মকাণ্ড করবে। আর এই কারণে কিন্তু বাংলাদেশের ভিসা কিন্তু বন্ধ হয়ে থাকারই সবচেয়ে বেশি আমরা উল্লেখ দেখতে পারতেছি বর্তমানে। আসলে বাংলাদেশের ভিসা কিভাবে খুলবে? ইউনাইটেড আরব আমিরাত হচ্ছে সবচেয়ে শান্তিতম বিশ্বের এক নম্বর নিরাপদ রাষ্ট্রে। যখন কিনা আপনার মানুষ যেভাবে মারে গণপিটানি দিয়ে, এইসব মানুষ যদি যখন কিনা ইউনাইটেড আরব আমিরাতের অভ্যন্তরীণ বা ভিতরে জায়গা দেবে, তখন তো এই দেশের মানুষও মানে নিরাপত্তা হারাবে। তো এই কারণে কিন্তু বাংলাদেশের ভিসা কিন্তু একটা না খোলার কিন্তু সবচাইতে বেশি রেড সিগন্যাল হয়ে গেছে। দীপু হত্যাকাণ্ড সবচাইতে বেশি দুবাই ভিসা বন্ধ হওয়ার একটা কারণ হতে পারে বর্তমান সিচুয়েশন অনুযায়ী। যদি দেশের ভালো চান, যদি বাংলাদেশি প্রবাসী ভাইরা আছে তাদের ভালো চান, তাহলে দেশের অভ্যন্তরীণ পরিবেশ ভালো রাখুন, নিরাপদে থাকুন, আর আমাদেরকে নিরাপদে রাখুন। কারণ অন্যান্য দেশে কিন্তু এখন বাংলাদেশিদেরকে মারা হয় বা ভালো কোনো চাকরি দেওয়া হয় না, শুধুমাত্র বাংলাদেশের পরিবেশ বা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খারাপ হওয়ার কারণে। যে কিছুদিন আগে হাদি ভাইকে মারা হলো, আসলে এইসব হত্যা কবে থামবে আমরা জানি না, বাংলাদেশের সিচুয়েশন কবে শান্ত হবে আমরা জানি না, কার হাতে বাংলাদেশ নিরাপদ তাও আমরা জানি না, আদৌ বাংলাদেশের কি হবে আমরা তাও জানি না। আমরা শুধু দোয়া করতে পারি আমরা বাহিরের দেশে আছি বলে আমরা নিরাপদে আছি। তবে এখন আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। সুস্থ নির্বাচন হবে যখন কিনা বাংলাদেশে একটা প্রাইম মিনিস্টার হবে, তো তখনই বাংলাদেশের কিছুটা নিরাপত্তা পাবে, এবং ভালো কূটনৈতিক সম্পর্ক হলে দুবাই ভিসা খুলবে। এর আগে খোলার কোনো সম্ভাবনা নাই। আর আমি এটাই বলবো, দীপু হত্যাকাণ্ডর ভালো প্রতিবাদ হওয়া চাই। ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো যেন জানতে পারে দেশে যদি অপরাধ হয়ে থাকে, তাহলে এটার সঠিক ন্যায্য বিচার আমরা পাইয়ে দেই। বাংলাদেশের আইন শৃঙ্খলা খুব শক্তিশালী, এটা যেন আমরা সত্যিকারে বোঝাইতে পারি তাদেরকে। ইন্টারন্যাশনালি আপনার তারা প্রচার করবে, তখনই বাংলাদেশের একটা ভালো একটা প্রভাব পড়বে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি বাংলাদেশের অভ্যন্তরীণ পরিবেশ যদি ভালো হয়, তাহলেই দুবাই ভিসা বা অন্যান্য ভিসা করবে, এর আগে খোলার কোনো সম্ভাবনা নাই। সো বন্ধুরা, বাংলাদেশের পরিবেশ ভালো রাখার দায়িত্ব আমাদের আমাদের বাংলাদেশের। আমরা যদি না বুঝি, আমাদের দেশ কখনো আপনার ভালো দেশ হয়ে উঠতে পারবে না, বা আমাদের ভিসাগুলো খুলবে না। সো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে ইনশাল্লাহ আবারও দেখা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।